সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, এই ধরনের বক্তব্য আইনমন্ত্রীর। প্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার 1996 সালেই এই তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হয় বিএনপি। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল না। জামাত ইসলামী এবং আওয়ামী লীগের আন্দোলনের ফসল হিসেবে 1996 সালের শেষ পর্যন্ত দাবি আদায় করতে বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে বিএনপি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি 2001 সালের নির্বাচন এবং 2001 নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি বেগম খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে দায়িত্বভার দিয়ে তিনি ক্ষমতা চালান। এরপর থেকেই আন্দোলন শুরু হয়, কারণ এই রাষ্ট্রপতি তিনি বিএনপির নিযুক্ত রাষ্ট্রপতি ছিলেন। তিনি ইয়াজউদ্দিন আহমেদ বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আন্দোলনের নামে তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন করে তৎকালীন প্রধান উপদেষ্টা পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারে চলে এসেছিল। ইয়াজউদ্দিন আহমেদ আন্দোলনের চাপে পড়ে তিনি তার প্রধান উপদেষ্টার পদ ছেড়ে তৎকালীন ফখরুদ্দিন আহমদকে দায়িত্ব দিয়ে তিনি শপথ রাষ্ট্রপতি পদে বহাল থাকেন। প্রধান উপদেষ্টা পদটি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদটি ফখরুদ্দিন আহমদকে দিয়ে, এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সেনা শাসিত একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকারের সময় 2008 সালে একটি নির্বাচন হয়েছিল। সেই 2008 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারটি বিলুপ্ত করে, সেটিও আদালতের মাধ্যমে। দর্শক, যে সরকারে ক্ষমতায় আসে কোনো একটি কিছু তারা করতে চাইলে সেটি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেই কাজটি করার চেষ্টা করে, তাতে তারা তাদেরকে নির্দোষ দাবি করে আদালতের উপর দায় চাপায়। মূলত শেখ হাসিনা এই কারণে এই কাজটি করেছিল, যাতে আমরা দেখতে পেয়েছি 111 অর্থাৎ 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত দুর্নীতি এবং অনিয়মের দায়ে সাবেক 2 প্রধানমন্ত্রী সহ সাবেক রাজনৈতিকবিদ এবং মন্ত্রী এমপি থেকে শুরু করে সবার বিরুদ্ধে অযাচিত দুর্নীতির অভিযোগ এনে সবাইকে জেলে করতে বাধ্য করে। মূলত এই ষড়যন্ত্রটি ছিল দেশকে গণতন্ত্র বাইরে রেখে, বিনেত্রীকে বাইরে রেখে তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে মুক্ত করে একটি ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে তারা ক্ষমতা ছাড়ে। প্রিয় দর্শক, সেই ক্ষমতা ছাড়ার পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আদালতের মাধ্যমেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে তারা
ইন্টারিয়াম কিংবা অন্তর্বর্তী সরকার এর একটি রূপরেখা দেয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে 2 থেকে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী অপরিবর্তিত থেকে মন্ত্রিসভা সীমিত করে, সেখানে অবশ্য বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, বিএনপি সেখানে যাননি। যে নির্বাচনগুলি দেওয়া হয়েছে সেই নির্বাচনগুলি বর্তমান সময়ে এসে প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার সেই অন্তর্বর্তী সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার 9 জুলাই হাইকোর্টের এক আদেশে সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পর এ নিয়ে রাজনীতিতে প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে আজ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই হচ্ছে। 15 সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনের বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল। তিনি বলেন, ধারা 7 ক এর খ ফ্যাসিজমকে চিরস্থায়ী করার কৌশল ছিল। এর আগে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকলো তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল। আসাদুজ্জামান আরো বলেন, জুলাই সনদকে সামনে রেখে কিভাবে গণতন্ত্রের পথে কাজ করা যায় সংসদীয় কমিটি করা হবে, তারাই পুরো প্রক্রিয়া সবার মতো নিয়ে বাস্তবায়ন করবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 15 সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা একজন সাংবাদিক জানতে চাইলে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ইনশাআল্লাহ, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে, তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা করা দরকার সেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রায়ের 54টি বিষয়ে বলা হয়েছে, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে 54টি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও এই আইনের অন্তত 4টি বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।